22 জানুয়ারি মহেশতলা বাটানগরে ক্রিয়েশন ফাউন্ডেশন এবং বাটানগর স্কোয়াড পরিচালনায় সরস্বতী পুজোর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিখ্যাত অভিনেত্রী ইথিকা পল ও দর্শনা বণিক সহ মহেশতলা 34 নম্বর ওয়ার্ডের পৌরপিতা মাননীয় শ্রী গোপাল সাহা মহাশয় সহ মহেশতলার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা ও পৌরমাতাগণেরা। দুহাত ভরা আশীর্বাদ আর ভালোবাসায় জুড়ে সবচেয়ে বড় সরস্বতী তোমার প্রচেষ্টায়, তোমার ছোঁয়ায় এবার সেটা শূন্য থেকে পূর্ণতায়। হেতায় তোমায় করি মোরা সাদর। আমরা প্রত্যেকে চুপ থাকবো, শুধু চিৎকার আর হাতের তালিটা চাইবো আমাদের গোপাল কাজ একটা জোরে হয়ে যায়। আজকে যে মানুষ প্রায় 2 লাখ মানুষ ঢুকে আসে আগের বার, তো এইবারও আমাদের চেষ্টা ছিল যে আমরা এবার বড় কিছু করব। তো এইবার কিন্তু আমাদের বিশেষ কাজ থেকে যাওয়ার জন্য আমরা কিন্তু এইবার ঠাকুরটা আগের বারের থেকে আমরা এবার অনেক রকম চিন্তা ভাবনা করেছিলাম যে আমরা অন্যরকম ভাবে করব, কিন্তু আমাদের একটুখানি সমস্যার জন্য আমরা করতে পারিনি। কিন্তু আমরা আগের বার বলেছিলাম শূন্য থেকে পূর্ণ করব, কিন্তু আপনাদের মাঝে এইবার আমরা বলতে চাই যে আমাদের 3য় বর্ষে আমরা কিন্তু প্রত্যেকবার আগের বার যেমন 111 করেছিলাম, আমরা 3য় বর্ষে 151 ফুট সরস্বতী প্রতিমা করব, যেটা কিন্তু এআর বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু প্রথম পৃথিবীর মধ্যে 151 ফুট প্রতিমা নির্মাণ করব। তাই সবাই এবারে পুজো যেন আসবে, আগের বারের প্রতিমা কিন্তু আমরা প্রথম থেকেই শুরু করে দেবো। প্রায় 5-6 মাস থেকে আমাদের প্রিপারেশন ছিল এবারের পুজো, কিন্তু আমাদের অনেক কাজ থাকার জন্য আমরা এবার সেটা করতে পারিনি। কিন্তু আমরা আগামী বছর 151 ফুট প্রতিমা করে আপনাদের কিন্তু এই উপহার দেবো। সবাই ভালো থাকবেন। এখন আমরা সবাই মিলে উদ্বোধনে যাব, কেউ হুড়োহুড়ি করবেন না, তাহলে কিন্তু খুব অসুবিধা হবে। আরাধনা শূন্য থেকে পূর্ণ। এবার ওভার টু ইউ, কেমন লাগছে তুমি বলো? থ্যাংক ইউ সো মাচ। আগে সবাইকে বলি কেমন আছো সবাই? আমাকে শোনা যাচ্ছে তো একদম শেষ অবধি? প্রথম কথা, আমি এখানে আগেও এসেছি, মানে এই এক্স্যাক্টলি জায়গায় আসিনি, বাটানগরে এসেছি, কিন্তু আমি ওঠার সময় যেভাবে তোমরা আমার জন্য ওয়েলকাম করলে সেটার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমি বড়দের অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ। সরস্বতী পুজোর এরকম প্যান্ডেল আমি কিন্তু আগে কখনো দেখিনি। দক্ষিণ 24 পরগনা মহেশতলা বাটানগর থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।